আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ঈদের পর পুরো আরেকটা সুযোগ পেলাম। এই যে দেখো, আল্লাহ দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর এই যে আজকে মনে করো মেয়ে বলতেছে আম্মু রুচি বানাই আর নাগেটস ভাজা হবে, আর এই যে মনে করো চা জাল দিয়ে খাবো। দীর্ঘ ১ মাস পর আল্লাহ সুযোগ দিল আবার খাইতে। এখন এই যে পুরা রুচির রুচির ব্যাটারটা পুরো গুলে নেই, কারণ ১ ঘন্টা আগে যে গোলা হইতেছে। তাহলে আপুরা আমার কিভাবে কি করি আজকে, তোমাদের কাছে আজকে ব্লগটা ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা দেখবা। আর দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা। কারণ বিকালের নাস্তাতে আজকে আমাদের কি কি খাওয়া হলো। ব্যাটারটা গুলে নেওয়া হইতেছে, ১ ঘন্টা পরে বানাইতে আসবো। ভাবলাম তোমাদের সাথে নিয়েই করি আপুরা। তোমরা কে কে আপুরা রোজার সিয়াম রোজার পরে তারপর তোমরা খেয়েছো চা? আমি তো আপুরা খাওয়া শুরু করে দিলাম। আমার সবসময় আবার খাওয়ার অভিজ্ঞতা নাই, কিন্তু আমিও পুরো পাইলে খাই, না খাইলে না খাইলে আমার অসুবিধা হয় না। কিন্তু ছেলের বউ মাঝে মাঝে জাল দেয়, মেয়ে জাল দেয়, তখন খাই। মনে করো খাওয়া হয়, তাহলে আমার যে একটা নিজের একটা আছে, বলে না এটা খাইতে হইব, না খাইলে ভালো লাগে না, ওই রকম নাই। সুন্দর করে যত মাখবা, যত লাড়বা, যত তত ব্যাটারটা সুন্দর হবে। অল্প অল্প পানি দিয়ে এই যে মেখে নেওয়া হইতাছে। এখন ডেকে রেখে দিব ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পরে ফিরে আসতেছি তোমাদের সাথে। এই যে ছেলের বউ বাবার বাড়িতে আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল পুরা, যাইতে পারি নাই। ওই যে ছেলের বউ খাবার দিয়ে পাঠাইছে শ্বশুরের জন্য, আমার জন্য খাবার দিয়ে পাঠাইছে। এই যে দেখো, ঘরে বসে বসেই বিয়ান বাড়ি খাবার খাই। তোমাদের কার কার এমন ভাগ্য। দেখো কত সুন্দর হয়েছে ব্যাটারটা, একদম ফুলে সফট হয়ে গেছে। এখন লুচিগুলা বানিয়ে নেই ভালো করে মতে। মরতে ইচ্ছা করে পুরো, এত সুন্দর হয়েছে। তাহলে পুরো রুচিগুলো বানিয়ে নেই, তোমরা আমার সাথেই থাকো, পুরো দেখতে থাকো। একা একা ভালো লাগে না পুরো ঘরে বসে থাকতে। এতদিন তো পুরো সময় কাটছে, যেহেতু মনে করো ধরো কোরআন শরীফ পড়ছি, তারপরে আরও রোজার মাসের দিন তো পুরো কত কাজকর্ম থাকে, সময় চলে গেছে। এখন তার সময় নাই, সময় চলে যায় না, কারণ মেয়ে শ্বশুর বাড়ি যায়, ছেলের বউ বাবার বাড়িতে চলে গেছে। এই কারণে একা একা আর ভালো লাগে না, ভাবলাম এগুলো করি, সময়টা কাটবে। নিজেরও মনে করো দীর্ঘ ১ মাস আমের পর চা খাবো আজকে। এই যে নারকেল ভাজা হইতেছে, আর এই যে তরকারি জাল দেওয়া হইতেছে পুরো, গরমের দিন তো নষ্ট হয়ে যাবে, এই কারণে জাল দিয়ে দিতেছি। এই সস দিয়ে এখন খাবো। মেয়ে এদিকে চা জাল দিতেছে। মেয়ে তো পুরো শ্বশুর বাড়ি চলে গেছিল, আবার নিয়ে আসলাম, একা একা ভালো লাগে না, এই কারণে। ঈদের আগের দিনটা চলে গেছিল। এই যে দেখো, মিষ্টি নাগেটস পুরি
তারপরে মনে করো চা, এগুলো আমাদের বিকালের নাস্তা আজকে। তাহলে পুরো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। কারণ মেয়ের জামাই আর মেয়ে ওইখানে ড্রয়িং রুমে খাইতেছে, আমি আবার এখানে আইসা বললাম, ভাবলাম আমি একটু মানে অন্য জায়গায় আসলাম, একসাথে বসে খাবো কেমন না, এই জন্য আমি ভাবলাম আমাকে আমার দিয়ে দাও, আমি ওইখানে চলে যাই। আমি আবার এই যে টেবিলে বসে খাইতেছি, ডাইনিং টেবিলে। ওই যে মেয়ে জামাই টিভি দেখতেছে আর চা খাইতেছে। আর তোমার ভাইয়া এই যে দেখো এদিকে যে খাবার নিয়ে আসলো, ডায়াবেটিসে সুই দেওয়া হলো, এই যে এখন খাবার দিয়ে দিছি তোমার ভাইয়ারে, খাবার খাইতেছে। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।